মাছ ভাতাটা এবার মেখে নেবো, দিয়ে সেদ্ধ করে ভাপতে দেবো। তো এই যে এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এবার এখানে মাছগুলো মাখিয়ে নেবো ভালো করে। এই টিফিনটার মধ্যে দেবো। নিচে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই মশলার মধ্যে এখানে রয়েছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আমি অল্প করে দিচ্ছি। আর দেবো একটু লবণ। লবণটা আমি শিলেতেই বেটেছি, এতেই মশলাটা মিক্সড করে নিচ্ছি। এইবার এই মশলা একটু নিচে দিয়ে দিচ্ছি। এবার এই মাছ মানে পেতে দিচ্ছি, আর একটা মাছও পেতে দিচ্ছি। ওপরে একটু এই মশলা যেটা মেখেছি এটা মাখিয়ে দিলাম, দিয়ে আর একটা মাছ দিয়ে দিচ্ছি। ওর ওপরেও একটু মশলা মাখিয়ে দিচ্ছি। এদিকে আর একটা মাছ দেবো, আর একটা মাছ এখানে এই মাছের ওপর চাপালাম, এতেও একটু মশলা মাখিয়ে দিচ্ছি। 4টে এখানেও একটা দিচ্ছি। এতেও ভালো করে মাছে মশলা মাখিয়ে দিলাম। 5টা মাছ করবো বন্ধুরা, 5টা করবো, 5টা হয়ে গেছে। 5টা মাছই করব। এবার এতে এবার সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ তেল একটু দিয়ে দিলাম। ওর উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা এখানে জল বসিয়েছি কড়াই, জলটা গরম হয়ে গেছে, এটা বড় হচ্ছে। কড়াটা ছোট, তাই একটু ছোট একটা স্ট্যান্ড এখানে দিলাম। আর এইটা এখানে এই যে বসিয়ে দেবো, আর ওপরে একখানা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, জোর আঁচটা পুরো ফুল করে দেবো। এই আঁচে এবার এটাকে মিনিট 10 ভাপিয়ে নেবো। এখন ওটা ভাপবে, এখন রাখছি। হ্যালো বন্ধুরা, ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়েছি। এখানে এই দেখুন, আমি ওপরে একটু ধনেপাতা একটু সাজিয়ে দিয়েছি। আর আমার মাছ ভাতে একদম রেডি হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো তাহলে রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।